মহানায়ক উত্তম কুমার বাংলা সিনেমার ইতিহাসে যার জনপ্রিয়তা, প্রভাব এবং উত্তরাধিকার আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে সমানভাবে বেঁচে আছে। কিন্তু যাকে আজ বাঙালি মহানায়ক নামে চেনে, তার ক্যারিয়ারের শুরুটা ছিল অবিশ্বাস্য রকম কঠিন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ আসমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। এমন একটা সময় ছিল যখন টালিগঞ্জে অনেকেই ধরে নিয়েছিলেন এই যুবকের অভিনয় জীবন বেশি দিন টিকবে না। একের পর এক ছবি ব্যর্থ হচ্ছিল, প্রযোজকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, আর তার নামের সাথে সাথে জুড়ে গিয়েছিল এক অপমানজনক তকমা, ফ্লপ মাস্টার জেনারেল। 1926 সালে 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায় জন্মগ্রহণ করেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমার পর্দায় তিনি পরে হয়ে ওঠেন উত্তম কুমার। ছোটবেলা থেকেই নাটকের প্রতি আগ্রহ ছিল। তার সত্ত্বেও প্রথম জীবনে তিনি সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরি শুরু করেন। দিনের বেলা অফিস আর রাত্রে সুযোগ পেলেই থিয়েটার। অভিনয়ের প্রতি অদম্য টানে শেষ পর্যন্ত তাকে সিনেমার জগতে নিয়ে আসে। পরবর্তীকালে 1948 সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় তাকে দেখা যায়, তবে সেই ছবিতেও তিনি নায়ক ছিলেন না। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। পরের বছর অর্থাৎ 1949 সালে মুক্তি পায় কামনা। এই ছবিতে উত্তম কুমার প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করেন, কিন্তু এবারেও দর্শক তাকে সাদরচিত্রে গ্রহণ করলেন না। পরবর্তী পর্যায়ে তিনি তার নাম অরূপ কুমার নামে পরিবর্তন করে মর্যাদা ছবিতে অভিনয় করেন। সেখানেও তিনি সফলতা অর্জন করতে পারেননি। এরপর স্থায়ীভাবে উত্তম কুমার নাম নিয়ে অভিনয় শুরু করলেন। বহু প্রচেষ্টার পরও ভাগ্য তার সাথ দেয়নি। মুক্তি পায় একের পর এক নানা সিনেমা, সহযাত্রী, ওরে যাত্রী, নষ্টনীর এবং সঞ্জীবনী। কোনো সিনেমাই দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি। ঠিক এইরকমই অবস্থায় টালিগঞ্জে তাকে নিয়ে শুরু হয় নানা রকমের তামাশা। ইন্ডাস্ট্রির একাংশ তাকে ডাকতে শুরু করেছিল ফ্লপ মাস্টার জেনারেল। শুধু ছবি ব্যর্থ হচ্ছিল তাই নয়, তাকে নিয়েও নানা সমালোচনা চলত। কেউ বলতেন নায়ক হওয়ার মতো চেহারা নেই, কেউ বলতেন ব্যক্তিত্ব পর্দা টানতে পারে না, আবার কারো মতে তার সংলাপ বলার ভঙ্গি যথেষ্ট শক্তিশালী নয়। এমতাবস্থায় সব রকম বিপরীত পরিস্থিতির সাথে মোকাবিলা করে তিনি নিজেকে আরও শক্তিশালী করে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে চললেন। নিয়মিত অভিনয়ের অনুশীলন করতেন, বই পড়তেন, সংলাপ বলার কৌশল আয়ত্ত করতেন। নিজের উচ্চারণ, শরীরী ভাষা, অভিব্যক্তি, সংলাপ বলার কৌশল সব কিছু আলাদা আলাদা করে কাজ করেছিলেন। নানা ধরনের শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করেছিলেন। অবশেষে আসন্ন হলো সেই দিন, যে দিনের অপেক্ষায় তিনি ছিলেন। 1952 সালে এমপি প্রোডাকশনের বসু পরিবার ছবি মুক্তি পেল। এই ছবি প্রথমবার দর্শকের কাছে উত্তম কুমারকে গ্রহণযোগ্য করে তোলে। ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্যতা অর্জন করেন। যে মানুষকে কয়েক মাস আগে ফ্লপ মাস্টার জেনারেল বলা হচ্ছিল, তার ক্যারিয়ার নতুন দিকে মোড় নেয় এই একটি সিনেমার হাত ধরেই। তারপর যেন এক ইতিহাস। সব কিছু নতুন করে তিনি লিখতে শুরু করলেন। 74.5, অগ্নি পরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ঝিন্দের বন্দি, চাওয়া পাওয়া, চিড়িয়াখানা, অ্যান্টনি ফিরিঙ্গি, একের পর এক সিনেমা তাকে শুধু জনপ্রিয় নায়ক নয়, বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকায় পরিণত করে। যে ইন্ডাস্ট্রি একসময় তাকে বাতিল করে দিতে চেয়েছিল, সেই ইন্ডাস্ট্রি তাকে মহানায়ক উপাধিতে ভূষিত করে। আজ তার নামের পাশে অসংখ্য সম্মান, জাতীয় পুরস্কার, অগণিত ব্লকবাস্টার সিনেমা এবং ইতিহাসের স্বীকৃতি রয়েছে। সেই সাফল্যের ভিত কিন্তু একদিনই গড়ে ওঠেনি। তাই উত্তম কুমারের জীবন শুধু এক সুপারস্টারের গল্প নয়, এটি এমন এক মানুষের কাহিনী যিনি অপমানকে জেদে, ব্যর্থতাকে শক্তিতে এবং প্রত্যাখ্যানকে ইতিহাসে বদলে দিয়েছিলেন। মহানায়ক উত্তম কুমার বাংলা সিনেমা জগতে যে স্বর্ণযুগের সূচনা করেছিলেন, আজ তার প্রয়াণে 46 বছর পরও সেই গল্প নতুন করে অনুপ্রেরণা দেয়। তিনি কখনোই ব্যর্থতাকে নিজের শেষ অধ্যায় হতে দেননি। সেই কারণেই ফ্লপ মাস্টার জেনারেল তকমা মুছে গিয়ে তার নামের সাথে জুড়ে গিয়েছিল
সেই অনবদ্য সম্মান মহানায়ক শব্দটি। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।